তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থী রয়েছে তোমাদের ইংরেজি পরীক্ষার খাতায় পাস ফেল কেমন হচ্ছে, শিক্ষকরা কিভাবে খাতা দেখছে, আমরা বেশ কিছু শিক্ষকদের সাথে যোগাযোগ করে যে বিষয়গুলো পেয়েছি তোমরা তোমাদের স্কুলের শিক্ষক যারা আসলে বোর্ডের খাতা দেখে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে খাতা কিভাবে দেখা হচ্ছে বা তারা কিভাবে খাতা দেখছে, কিভাবে নাম্বার দিচ্ছে। তো আমরা যে সকল শিক্ষকদের কাছ থেকে শুনেছি, দেখো শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্র খাতা তারা কিভাবে দেখছে, দেখো তোমাদের রিডিং পার্টে তারা বলেছে তারা তো খাতা দেখেছে, তো রিডিং পার্টে তোমরা যারা মোটামুটি কোশ্চিনটা অ্যান্সার অর্থাৎ কোশ্চিনের যে অ্যান্সারগুলো ছিল বিশেষ করে প্যাসেজ পয়েম এবং স্টোরি যে কোশ্চিনগুলো তোমরা যারা গুছিয়ে লিখতে পেরেছো অর্থাৎ মোটামুটি তোমরা প্রশ্নটা বুঝে গুছিয়ে লিখতে পেরেছো তারা অনেক ভালো নাম্বার পেয়েছো। তবে শিক্ষকরা জানিয়েছে যে অনেকে নাকি উল্টাপাল্টা লিখেছে অর্থাৎ অনেকে তোমরা প্রশ্ন উত্তর বুঝতে পারোনি, অনেকেই তোমরা প্রশ্ন উত্তর জায়গায় উল্টাপাল্টা লিখেছো, এক্ষেত্রে শিক্ষকরা কিছুটা আমাদের নাম্বার কেটেছে। তবে সামারিতে তোমরা অনেকে ভালো লিখেছো, অনেকে 10-এ 10 পেয়েছো, আবার যারা মোটামুটি লিখেছো তারাও কিন্তু 8-9 করে পেয়েছো সামারিতে, কারণ অনেকে বলছে যে সামারি তোমরা ফরম্যাট ধরে লিখেছো এবং অনেকটা ভালো লিখেছো। আর তোমাদের রিডিং পার্টে যে বিষয়গুলো রয়েছে রিঅ্যারেঞ্জ, এমসিকিউ, ম্যাচিং, ইনফরমেশন টেবিল, এগুলো অনেকেই সঠিক উত্তর লিখেছে এবং যারা সঠিক করেছে তারা ভালো নাম্বার পেয়েছে। আর যারা এই রিডিং পার্টের অর্থাৎ তোমাদের যে প্রথম অংশগুলো এই রিঅ্যারেঞ্জ, এমসিকিউ, ইনফরমেশন টেবিল এইগুলোতে যারা ভুল করেছে বা একদমই খারাপ করেছে তাদের নাম্বারটা একটু কম এসেছে, কারণ আসলে এই পার্টগুলোতে যারা অনেকে কিছু কিছু শিক্ষার্থীরা রয়েছে যারা কিছুটা খারাপ করেছে তাদের ক্ষেত্রে নাম্বারটা কম এসেছে। তবে বলেছে যে ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই এই অংশগুলোতে যথেষ্ট ভালো করেছে। তোমাদের রাইটিং পার্টে তোমরা যারা রাইটিং পার্টগুলো লিখেছো ইংরেজি প্রথম পত্রে কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগুলোতে যারা ভালো লিখেছো তারা 13-14 করে পেয়েছো 15-এর মধ্যে। আবার যারা মোটামুটি লিখতে পেরেছো তাদেরও কিন্তু 10-12 করে নাম্বার দিয়েছে শিক্ষকরা। তবে তারা একটা বিষয় জানিয়েছে যে যারা বেশি বানান ভুল করেছে বানান ভুলের জন্য কিন্তু নাম্বার কাটা হয়েছে। তোমাদেরকে আমরা জানিয়েছিলাম যে নাম্বারে তোমাদের বানানের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, তো বানান যাদের একটু ভুল হয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা নাম্বার কেটেছে। তবে তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র খাতা কিভাবে দেখছে, দেখো গ্রামার পার্টটা তোমরা যারা নিয়ম অনুযায়ী লিখতে পেরেছো অনেকেই 54-55 করে পেয়েছো, অনেকে 50+ করে পেয়েছো। তবে গ্রামার পার্টে তোমরা কিছু শিক্ষার্থীরা কিছুটা খারাপ করেছে, তাদের ক্ষেত্রে নাম্বারটা কম এসেছে। তবে বলেছে যে গ্রামার পার্টটা অনেক শিক্ষার্থী ভালো করেছে, অনেকে ভালো নাম্বার পেয়েছে। আর তোমাদের রাইটিং পার্টে অ্যাপ্লিকেশন, লেটার এবং প্যারাগ্রাফে যেগুলো 10 নাম্বার ছিল অ্যাপ্লিকেশন বা লেটার আর প্যারাগ্রাফে, এখানে তোমরা অনেকে 9-10 করে পেয়েছো, যারা মোটামুটি লিখেছো তারা 8-9 করে পেয়েছো। আর তোমাদের অন্যদিকে কম্পোজিশনে তোমরা যারা অনেক ভালো লিখেছো বা বেশ ভালো লিখেছো তারা 17-18 করে পেয়েছো। আবার যারা মোটামুটি লিখেছে তারাও কিন্তু 14-15 করে পেয়েছে, কারণ শিক্ষকরা যথেষ্ট ভালো নাম্বার দিয়েছে এখানে। আর তোমাদের এসএসসি পরীক্ষা 2026-এ দেখো ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র তোমাদের কিন্তু আলাদা করে পাস করতে হবে না, তো 33 পাওয়া লাগবে না আলাদা করে। তোমাদের কিন্তু ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে 100-100 রয়েছে, যার ভিতরে তোমার 200 নাম্বারের মধ্যে তোমরা যদি 66 পেয়ে যাও তাহলে কিন্তু পাস করবে। তো এই বিষয়টা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। এবং তোমার অবশ্যই পরীক্ষা কার কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। নিয়মিত আপডেটগুলো এবং ফ্রি সেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সেই সাথে তোমাদের কলেজ ভর্তি যাবতীয় আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।